দিদি কি হয়েছে আপনি খবর? হ্যাঁ মেয়ে হ্যাঁ হ্যাঁ আগুনে পুড়ে গেছিল। আচ্ছা আচ্ছা ও এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। আচ্ছা ও আচ্ছা মোমবাতি জ্বালিয়ে স্কুলের কাজ করছিল, জামায় আগুন লেগে গেছিল। খুব জামায় আগুন লেগে গেছিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার জামায় আগুন লেগে গেছিল? হ্যাঁ, ও সার্জারি হয়েছে। এই দেখ, গলার থেকে পুরো ব্রেস্ট পেট আচ্ছা আচ্ছা সার্জারি হয়েছে, দুবার হয়ে গেছে। আর একবারও সার্জারি করতে হবে, কিন্তু আমরা আর পাচ্ছি না দাদা। 4 মাস হয়ে গেছে। আমার মেয়েটাকে বাঁচান দাদা, আমাদের সেই সামর্থ্য নেই। আমার হাজবেন্ড একটা কোম্পানিতে কাজ করে, এই বাড়িটাই আছে। যদি আমরা টাকা পয়সা সাহায্য না পাই, বাড়িটা বেঁচে আমাদের পথে নামতে হবে। কিন্তু আমার মেয়ের জীবনটা পড়ে রয়েছে। ও, কোন ক্লাসে পড়াশোনা করতে তুমি? 10-এ? আচ্ছা আচ্ছা, মানে এইবার মাধ্যমিক দিতে তুমি, তাই তো? তুমি মাধ্যমিক তো আর এই বছর আর দিতে পারবে না। আচ্ছা, মানে পুড়ে মানে খুব মানে অসুবিধা? হ্যাঁ, পুরো ব্রেস্ট টেস্ট পুড়ে গেছে। সব পুড়ে গেছে? হ্যাঁ, ও সার্জারি করতে হবে আর একবার। এই সার্জারিটা না করলেও ভালো হতে পারবে না পুরোপুরি। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী কি করে বললেন? একটা কোম্পানিতে কাজ করে। একটা কোম্পানিতে? কত করে পায় মাসে? 12,000 টাকা মায়না পায়। 12,000 টাকা মাইনে পায়? ওর প্রত্যেকদিন ড্রেসিং করতে হয়। প্রত্যেকদিন ড্রেসিং করতে হয়? মানে ড্রেসিং এ কত খরচা? 1700 টাকা লাগে। 1700 টাকা ডেলি? তো এই আমরা আর পেরে উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে এটা? 4 মাস হয়ে গেছে দাদা। 4 মাস হয়ে গেছে? মানে 4 মাস ধরে ডেলি এরকম ড্রেসিং করতে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে কি কি করে হলো হঠাৎ এরকম? ও বই পড়ছিল মোমবাতি জ্বালিয়ে। বই? আচ্ছা আচ্ছা, বই পড়ছিল মোমবাতি জ্বালিয়ে, তারপরে? ও জামাই কি করে লেগে গেছে ও বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, তুমি বুঝতে পারোনি কি করে লেগেছে? বুঝতে পারিনি। মানে মোমবাতি কি পাশেই ছিল? হ্যাঁ, পাশে মানে হঠাৎ তোমার আগুন লেগে গেছে? তার যখন লেগে গেছিল, হ্যাঁ তারপরে আমি নিজেই নেভানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। তারপরে মাকে চিৎকার করে ডাকলাম, তারপরে মা এসে নিভিয়েছে। আচ্ছা আচ্ছা ওকে বাঁচাতে যে আমারও 10 আঙুল পুড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আমিও আরজি কলে ভর্তি ছিলাম। আপনাদের কাছে অনুরোধ, একটু হেল্প করুন। নিশ্চয়ই নিশ্চয়ই দিদি, আমি এসেছি যখন নিশ্চয়ই আপনি কিছু সহযোগিতা পাবেন অবশ্যই। আমার বন্ধুরা ভিডিও দেখে। হ্যাঁ, এছাড়া আমার কেউ নাই দাদা। একটাই মেয়ে আপনার? একটাই মেয়ে। ও পড়াশোনায় খুব ভালো দাদা, ও ছবিও খুব সুন্দর আঁকে। আচ্ছা। দেখেন ওর কত ছবি। মানে এই ছবিগুলো সব আঁকে? হ্যাঁ, ওর নিজের হাতে ছবি আঁকা। ও আচ্ছা, একটা আচ্ছা। আর্টিস্ট হতে চায়, সবসময় বলে। একটু হেল্প করুন, আমার মেয়েটা সার্জারিটা। কি নাম তোমার? পায়েল বিশ্বাস। পায়েল বিশ্বাস। দিদি আপনার নাম কি? শিপ্রা বিশ্বাস। শিপ্রা বিশ্বাস। বন্ধুরা, আমি আজকে এসেছি গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা এই জায়গাটার নাম কি? অখিলপল্লী। অখিলপল্লী। গোবরডাঙ্গা অখিলপল্লী, ওখানে এসেছি। এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন, এর বয়স হচ্ছে তোমার কত বললে? 15 বছর বয়স, 16 বছরে পড়েছে। এবার মাধ্যমিক পরীক্ষা দিত, কিন্তু দিতে পারেনি কপালবশত। মানে একটা মোমবাতি জ্বালিয়ে স্কুলেরই পড়াশোনা করছিল, সেই সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এখান থেকে নিয়ে কোথায় গেছিলেন? আরজি কলে, সোজা আরজি কলে। আরজি কলে। এখন আরজি কলে ডাক্তার দেখছে? হ্যাঁ। আচ্ছা, এখন ড্রেসিং করছে নাকি নিয়ে যেতে হচ্ছে না বাড়িতে এসে? বাড়িতে এসে ড্রেসিং করে, আর ডাক্তার বাবুরা ডেট দেয়, ডেটে আমাদের নিয়ে যেতে ডেটে হয়। নিয়ে যেতে হয়? হ্যাঁ, মেয়েটা পড়াশোনায় খুব ভালো। পড়াশোনায় ভালো? 10-এর মধ্যে রোল ওর। 10-এর মধ্যে রোল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওর স্বপ্ন বড় হয়ে আর্টিস্ট হবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। কখনো ভাবিনি এরকম কিছু হবে, কখনো ভাবিনি। আমার এই শোনাটা অনেক কষ্ট হচ্ছে, আপনারা একটু পাশে থাকেন। কোনোদিন ভাবিনি এই জায়গায় আজকে আসবো। দিদি কান্না করবে না দিদি, ঠিক আছে? নিশ্চয়ই আমার এই ভিডিও দেখে মানুষ নিশ্চয়ই সহযোগিতা করবে। তো দেখেছেন, আমি মিথ্যে বলছি না। দেখেন ইস, কি সব মাংস অবস্থা। বসানো। পরিষ্কার মানুষ তো, লাল হয়ে গেছে পুরো। তোমার কষ্ট হচ্ছে এখন? টান ধরে আমার খুব। টান ধরে? এই এখন পরিস্থিতিতে বসেও এখন ছবি আঁকা শুরু করেছে। তুমি এখনো ছবি আঁকছো এইভাবে? হ্যাঁ, এই দেখে। আচ্ছা আচ্ছা ওকে ডাক্তাররা বলেছে সবসময় হাসি খুশি থাকবে, ছবি আঁকবে। আচ্ছা আচ্ছা, মানে এই ছবিগুলো তুমি এখন হ্যাঁ, আঁকছো? কালকে এঁকেছে এটা। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখুন কত সুন্দর হাতের কাজ। যে একটা স্বপ্ন, ও আর্টিস্ট হবে। ও সবসময় বলে, মা আমি গরিব বাচ্চাদের আমি আঁকা শেখাবো, আপনারা পাশে থাকুন। আর কিচ্ছু চাই না, শুধু এই মেয়েটা যাতে আমার সুস্থ হয়ে যায়, আপনারা পাশে থাকুন। কান্না করো না দিদি, ইস, কান্না। তুমি তাহলে আর্টিস্ট হবা? আর্টিস্ট হতে চাও? নিশ্চয়ই হবে, ঠিক আছে? আমার এই ভিডিও দেখছে, তোমার নিশ্চয়ই মানুষ সহযোগিতা করবে তোমাকে। হ্যাঁ, খুশি হবে? হ্যাঁ, মানুষ যদি তোমাকে সহযোগিতা করে তুমি ভালো হও, তাদেরকে কি বলবা তাহলে? অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমিও বড় হয়ে আর্টিস্ট হয়ে অনেক গরিবদের সাহায্য করবো।
গরিবদের সাহায্য করবে। আচ্ছা আচ্ছা। যারা যারা তরুণদের ভিডিও আপনারা দেখছেন, আমার একটাই অনুরোধ, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আপনারা যদি একটা টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারেন তাই দিন, সেটাই আমার মেয়ের জন্য আশীর্বাদ। আপনারা সবাই পাশে থাকেন যাতে আমার মেয়েটা আগের মতন নতুন করে সুস্থ জীবনটা ফিরে পায়। ডাক্তার বাবুরাও বলেনি যে ও বাঁচবে, আজকে ও বেঁচেছে শুধু ভগবানের আশীর্বাদে। এবার আপনারা একটু হাত বাড়িয়ে দিন যাতে আমার মেয়ে সুস্থ হয়ে যায়, আর মাথার উপর হাতটা রাখুন, আর কিচ্ছু চাই না আপনাদের নিশ্চয়ই কাছে। সহযোগিতা করবে দিদি, কান্না করবেন না। হ্যাঁ, তুমি চিন্তা করবে না। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি অনেকটা সুস্থ হয়ে গেছো। এখন ড্রেসিং করতে তোমাদের প্রচুর টাকা খরচা, তোমার বাবা পেরে উঠছে না, তোমার মা পেরে উঠছে না, ওর জন্য তুমি আমাদেরকে খবর দিয়েছেন দিদি, তাই তো? হ্যাঁ, আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে মানুষের কাছে বলছি, বন্ধুরা আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। পুরা জ্বালা যন্ত্রণা যে কি কষ্ট সে খুব যার কষ্ট হয়েছে, মানে পেয়েছে সামান্য আমরা যদি যখন একটা বাড়ি মোমবাতির এসে- একটুখানি ছ্যাঁকা লাগে তাই আমাদের কত কষ্ট হয়। আর তুমি যে কত কষ্ট নিয়ে আজকে তুমি বেঁচে আছো, আমি এই আমার তরফ থেকে কিছু দিলাম। হ্যাঁ, এই টাকাটা একটু রাখুন। অনেক ধন্যবাদ হ্যাঁ, দাদা, এই টাকাটা যেটুকুন রাখুন। আমার পাশে আপনি থেকেছেন, আমার মেয়েটার পাশে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমার সামর্থ্য অনুযায়ী দিলাম দিদি, কান্না করবেন না। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ফোনপে গুগল পে নাম্বার আছে, আমি দিয়ে দেবো। মানুষ নিশ্চয় সহযোগিতা করবে তোমাকে। কি হয়েছে দিদি, কি হলো? কোনোদিন ভাবিনি দাদা দুটো পয়সার জন্য আজকে এরকম করতে হবে। কখনো ভাবিনি যে আমরা পেরে উঠবো না। আজকে 4টে মাস আমরা যেভাবে পাচ্ছি, যেখান থেকে পাচ্ছি আনছি। মেয়েটাকে চেয়ে গেলে আমি বাঁচতে পারবো না দাদা। আমার মেয়েটা খুব ভালো দাদা, যেমন ভালো পড়াশোনায় তেমন ঘরের কাজ, ঠাকুর পুজো করা। ওকে আমি বাঁচাবোই দাদা, ও ছাড়া আমার কেউ না। দিদি উঠুন উঠুন, দিদি উঠুন, কান্না করবেন না দিদি। কদিন আগে ডেঙ্গু হয়েছিল মেয়েটা, হ্যাঁ, 3 মাস আগে, আচ্ছা আচ্ছা। মে মাসে হয়েছিল। ডেঙ্গুর থেকে কেবল ভালো হয়ে উঠলো, তখন আমরা চালিয়ে নিতে পেরেছি, কিন্তু এখন এত বড় বড় ধাক্কা আর পাচ্ছি না। অলরেডি 4 লাখ দিদি টাকার উঠুন, মতো দিদি হয়ে উঠুন উঠুন গেছে। উঠুন উঠুন উঠুন, কান্না করবেন না দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমার ভিডিও দেখে মানুষ সহযোগিতা করবে। হ্যাঁ, আর আপনার খারাপ লাগছে না? খুব খারাপ লাগছে দাদা, খারাপ এই কারণে লাগছে, কোনোদিন ভাবিনি এই পরিস্থিতিতে আসবো। যত কষ্ট হোক, আমাদের যেরকম অবস্থা থাকুক, ওকে অনেক যত্নে মানুষ করেছে। মেয়েটা কোনো বায়না করে না যে মা এটা দাও ওইটা দাও, ডাল ভাত যা পারে খায়, কিন্তু কোনোদিন ভাবিনি মেয়েটার জন্য আজকে সবার কাছে এইভাবেই করতে হবে। যা কপালে ছিল যেটা সেটা হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি চিন্তা করবে না। হ্যাঁ, ঠিক আছে দিদি, পাশে দাঁড়িয়েছেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ দিদি, কান্না করবেন না, ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনার মেয়ে ঠিক আছে। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে ও সামনের বছর পরীক্ষাটা দিতে পারে। নিশ্চয়ই পারবে। তুমি সামনের বছর পরীক্ষা, তুমি কি মনে হয় তোমার পারবে তো সামনের বছর? সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো? হ্যাঁ পারবে। ব্যাস, নিজের উপর ভরসা রাখো আর নিজের মনে জোর রাখো, নিশ্চয়ই পারবে দিদি। ঠিক আছে, আসি দিদি, ভালো থাকবে। হ্যাঁ, আসি, টাটা। হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ।